রাস একটা ধর্মীয় অনুষ্ঠান। এটা আমাদের হিন্দু ধর্মাবলম্বীদের জন্য সবটা বিশেষ অনুষ্ঠান এটা। হ্যাঁ, এইটা যারা একবার উপভোগ করতে পারে, আমাদের ধর্মের মতো করে তাদের স্বর্গে যেতে পারে, কোনো সমস্যা হয় না, সব নরকের সব দুঃখ কষ্ট দূর হয়ে যায়। মহা সংকীর্তন এখানে, শ্রীকৃষ্ণের মিলন যাত্রা এখানে, রাধাকৃষ্ণের, এটা উপভোগ করাটা বছরে এটা যার ভাগ্য থাকে এটাই এটা উপভোগ করতে পারে। এটা আমাদের রাস পূর্ণিমা, 182তম আমাদের রাস পূর্ণিমা। আমরা বছরে এক বছর আমরা অপেক্ষা করে থাকি। দূর দূরান্ত থেকে আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার সাথে আমরা একটা পূর্ণ মিলনী হই। আমাদের মণিপুরীদের একত্র হওয়ার একটা সংস্কৃতির যে একটা সূত্রগাথা, এরপরে আমাদের মণিপুরি ট্রেডিশন একটা, এরপরে আমাদের প্রতি বছরই সেইটা আসুক, সেইটা আমরা সবাই কামনা করি। এবং এই যে রাসলীলা আমাদেরকে মিলনের একটা সূত্রগাথা, এবং প্রতি বছর প্রতি রাত্রে আমাদের এই যে রাস পূর্ণিমাতে আমরা একত্রিত হয় এবং আমরা রাসলীলা উপভোগ করি। প্রতি বছরের নিয়ে এবারও আমাদের বিষ্ণুপ্রিয়া মণিপুরীদের রাস উৎসব যেটা সেটা অনুষ্ঠিত হচ্ছে। দেখা যাচ্ছে ভক্তদের অনেক সমাগম দেখা যাচ্ছে এখানে। আর এখন হচ্ছে আমাদের মণিপুরীদের হচ্ছে রাখাল নৃত্য, যেটা ছেলেরা মূলত এটা পরিবেশন করে থাকে সেটা হচ্ছে। আর রাখালরা হচ্ছে নৃত্য শেষে হচ্ছে বাড়িতে ফিরবেন, গৃহে ফিরবেন। এরপর রাতে হচ্ছে আমাদের রাসলীলাতে হচ্ছে আমাদের গোপীগুলা ওনাদের নাচ পরিবেশন করবেন, কৃষ্ণকে হচ্ছে ডেডিকেট করে বলা যায় এক প্রকার। তারপরে রাধা থাকবেন, কৃষ্ণ থাকবেন। রাধাকৃষ্ণ যেজন তারা হচ্ছে খুবই ছোটো, 5 থেকে 6 বছর এরকম বাচ্চাদের রাধাকৃষ্ণ দেওয়া হয়। মণিপুরীদের সবচেয়ে প্রধান উৎসব হচ্ছে রাস উৎসব। কার্তিক মাসে এই উৎসব হয়ে থাকে। আজকে তার অনুষ্ঠান আপনারা দেখতে পাচ্ছেন। মূলত এখানে রাসলীলায় রাধাকৃষ্ণের জীবন কাহিনী বর্ণিত হয় সকাল থেকে রাত পর্যন্ত, এবং এর মধ্য দিয়ে জীবাত্মার সাথে পরমাত্মার যে মিলন এবং এর মধ্যে দিয়ে যে মিলিয়ে যাওয়া মানব জীবনের তার একটি বার্তা এই বয়ে আনে। এবং মূলত ভালোবাসা, প্রেম, এগুলো মানুষের জীবনের মূল চালিকা শক্তি, এই বার্তাটাই দিয়ে থাকে। তো এই রাস উৎসব ধর্মীয় যে জায়গা মণিপুরীরা ধারণ করে থাকে, তা থেকে তার সাথে সাথে সাংস্কৃতিক পরিমণ্ডলেও একটি ব্যাপৃত হয়েছে। এবং মণিপুরী মহারাসলীলা এটি আমাদের মণিপুরী সম্প্রদায়ের একটি প্রধান ধর্মীয় উৎসব। আজকের এই অনুষ্ঠানে মণিপুরী সম্প্রদায়ের লোকেরা আমরা ধর্মীয় উৎসব হিসেবেই পালন করি, কিন্তু বিভিন্ন ধর্মের মানুষ আমাদের মণিপুরী সংস্কৃতি উপভোগ করার জন্য এখানে আসেন। দূর দূরান্ত থেকে মানুষজন এসেছেন, বিভিন্ন ধর্মের মানুষ, এবং বাইরের পর্যটকেরা, বিদেশি মানুষেরাও কিন্তু এখানে আসেন মণিপুরী সংস্কৃতি জানার আগ্রহ থেকে।